বান্দা চোখের পানি পালানোর চেষ্টা করেন। মুমিন বান্দার চোখের পানির দাম আমার আল্লাহর দরবারে অনেক, আমার মালিকের দরবারে বহুত বেশি। আরে মুসলমান, আল্লাহর বান্দা নবীর গোলাম, আল্লাহর নবী যে বলেছেন হাসরের ময়দানে জাহান্নাম চিৎকার করতে লাগবে আর ডেকে বলবে, আল্লাহ আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। জাহান্নাম যখন খাবারের জন্য চিৎকার করতে লাগবেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, জাহান্নামকে শিকল দিয়ে টেনে রাখো। যদি জাহান্নামকে শিকল দিয়ে টেনে না রাখো, জাহান্নাম দৌড়ে চলে আসবে। আরে মুসলমানের দল, আল্লাহ নবী বলে জাহান্নামের সেই দিনের চিৎকারে পুরো হাসরের ময়দানটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। জাহান্নাম যখন আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও বলে চিৎকার মারবে, আমরা আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবে, যাও গিয়ে জাহান্নামকে শিকল দিয়ে আটকিয়ে রাখো। ফেরেশতারা যাবে, জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে, পারবে না। আর 1000 ফেরেশতা যাবে, জাহান্নামকে টেনে ধরার চেষ্টা করবে, পারবে না। আমার মালিককে বলবে, মালিক জাহান্নামের আগুনকে তো টেনে রাখতে পারতেছি না। আমার আল্লাহ বলে, তোমরা সরে যাও, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে থামানোর ব্যবস্থা করতেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ওনার কুদরতি হাত মুবারকের মধ্যে কিছু পানির ফোঁটা নেবেন, কিছু পানি আমার আল্লাহ নিয়ে জাহান্নামের আগুনের উপরে ছিটিয়ে দিবেন। যেই মাত্র জাহান্নামের আগুনের উপরে, জ্বলন্ত আগুনের উপরে সেই চোখের ফোঁটা পানিটা ছিটিয়ে দিবেন, সাথে সাথে জাহান্নামের আগুনটা নীরব হয়ে যাবে। আরে কিছু বলবেন না? ফেরেশতারা ডেকে বলবে, মালিক আমরা হাজার হাজার ফেরেশতা জাহান্নামের আগুনকে টেনে ধরে রাখতেও পারি না। কি এমন পানি আপনি দিলেন যে পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল? এটা কি ভারতের নীল নদীর পানি নাকি? এটা কি ভারতের কোন নদীর পানি নাকি? এটা কি ভারতের কোন পুকুরের পানি নাকি? এটা কি ভারতের আয়না সাগরের পানি নাকি? এটা কি ভারতের গাছের ডাবের পানি নাকি? এটা কি বাংলাদেশের পদ্মা নদীর পানি নাকি? যমুনা নদীর পানি নাকি? ও মওলা, এটা কি কোন নদী নালার পানি? আল্লাহ বলবেন না, এটা কোন নদী নালার পানি না। মাবুদ গো, তাইলে এটা পুকুরের পানি? আল্লাহ বলবেন না, এটা পুকুরের পানিও না। ও মওলা, তাইলে এটা ডাবের পানি? আল্লাহ বলবেন না, ডাবের পানিও না। তাইলে কি সাপ্লাইয়ের পানি? আল্লাহ বলবেন না, মোটরের পানিও না। তাইলে কি এটা টিউবওয়েলের পানি? আল্লাহ বলবেন না, টিউবওয়েলের পানিও না। তাইলে কি এটা হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন না, এটা হাউজে কাউসারের পানিও না। তাইলে কি এটা আবে সমসমের পানি? আল্লাহ বলবেন না, এটা আবে সমসমের পানিও না। আল্লাহর ফেরেশতারা বলবে, মাওলা কি এমন পানি দিলেন সেই পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়? আল্লাহ বলে, পানিটা নদী নালার পানি নয়, গাছপালার পানি নয়, ফল ফসলের পানি নয়, কাউসারের পানিও নয়, আবে সমসমের পানিও নয়। এই পানিটা হলো আমি আল্লাহর মুমিন বান্দার চোখের পানি। আরেকটু জোরসে বলবেন না? আমার ইমানদারদের চোখের পানি, আমার মুমিন বান্দাদের চোখের পানি। তারা তো আমি আল্লাহর ভয় ধারণ করে আমার নবীর মহব্বতে ভারতের জমিনে মুর্শিদাবাদে বসে বসে রাত্র গভীরে নবীর পেলে যখন চোখের ফোঁটা পানিটা পালাই দিছিল, আমি আল্লাহ তাদের চোখের ফোঁটা পানিটাকে বিফলে দিতে দেই নাই। আমি আল্লাহ তাদের পানিটাকে জমাট করে রেখেছি। আজকে যখন জাহান্নামের আগুন ধাও ধাও করে চলা আরম্ভ করলো, খাবারের জন্য চিৎকার মারা আরম্ভ করলো, আমি আল্লাহ ভারতের আমার এই মুর্শিদাবাদের পাগল ইমানদার বান্দাদের চোখের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছিটাইয়া দিলাম। আমার ইমানদার বান্দাদের চোখের পানিকে জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন মুমিনের চোখের পানিকে ভয় পায়। হযরত বেলাল মদিনার রওজার পাশে কান্না করছেন। আবু বকর ডেকে বলল, ভাই বেলাল আজান দাও। বেলাল বলে, আমার দ্বারা সম্ভব না। ওমর বলে, ভাই আজান দাও। বেলাল বলে, আমার দ্বারা সম্ভব না। উসমান বলে, ভাই আজান দাও।
বেলাল বলে আমার দ্বারা সম্ভব না। আলী বলে বেলাল আজান দাও, যে আজান দিয়া নবীর মন জয় করেছো সেই আজান দাও, আমরা অনেক দিন করে তোমার সেই আজান শুনতে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া পাগলের মতো কান্না করে করে বলে, আমি রাজি আছি আজান দিব, কিন্তু তোমরা আমাকে একটা ওয়াদা দিতে হবে। সাহাবীরা বলে, কোন ওয়াদা তোমাকে দিব ভাই? বেলাল বলে, আমি আজান দিব কথা রাখলাম, ওয়াদা করলাম, তোমরা আমাকে ওয়াদা দাও, আমি আজান দিলে আমার নবীরে গাইনা দিবানি। আমি আজান দিব, আমি আজান দিলে আমার নবী নামাজ পড়াবেনি। আমি বেলাল আজান দিলে আমার নবী নামাজ পড়াইতো। আমি বেলাল আজান দিলে আমি আমার নবী নামাজ পড়াতে আসতো। আমি আজকে আজান দিব, ওয়াদা দাও আমার নবীর আমার কাছে আইলা দিবা। এই কথা শোনার পর বেলাল চোখের পানি ফেলে কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে। সাহাবীদের মধ্যে কান্নার একটা রোল পড়ে গেল। এর মুসলমানের দল সবাই যখন কান্নার রোল পড়ে গেল, সেই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলতেছেন, হে নবীর সাহাবীরা শুনো, বেলাল তোমাদের কথা ফেলতে পারলো, আজান দিতে পারে নাই, আজান দেই নাই, কিন্তু আমার বিশ্বাস বেলাল দুজনের কথা কখনো ফেলতে পারবে না। তাদেরকে যদি নিয়ে আসতে পারো আর তারা যদি আজানের কথা বলে, তাহলে বেলাল তাদের কথা ফেলতে পারবে না, আজান দিতে বাধ্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, সাহাবীরা বলল, কারা তারা? সালমান ফারসি বললেন, নবীজির কলিজার টুকরা দুই নাতি, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, এই দুই ভাইকে যদি নিয়ে আসতে পারো, আর ওনারা যদি বলে বেলাল আজান দাও, দুনিয়ার সবার কথা বেলাল ফেলতে পারে, হাসান হুসাইনের কথা বেলাল কখনো ফেলতে পারবে না। কে সে হাসান? যে নবীর উম্মতের জন্য বিষ খাওয়ায় আজ হাসানকে শাহাদাত বরণ করাইছে।